ডালের বড়ি আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে ডালের বড়ি রান্না। এটি রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এইবার একটুখানি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি কিছু আলু আর পটল খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে বেশ কতগুলো ডালের বড়ি নিয়েছি। এই ডালের বড়িগুলো বাজারেই কিনতে পাওয়া যায়। এই ডালের বড়িগুলো এখন আমি ভেজে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে ডালের বড়িগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ডালের বড়িগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ডালের বড়িগুলো ভেজে নিলে রান্নার পরে এগুলো আর ভেঙে যায় না, আর খেতেও ভালো লাগে। ডালের বড়িগুলো একটা বাটিতে তুলে নিলাম। আবারও প্যানের মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো মতো গরম করে এতে মাছগুলো দিয়ে দিব। আর মাছ ভাজার একটা টিপস হচ্ছে তেলটাকে ভালো মতো গরম করে তারপরে মাছগুলো দিবেন, এতে করে মাছটা আর কড়াইয়ের মধ্যে লেগে যায় না। মাছগুলো যখন একটা পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিলাম। মাছগুলো খুব বেশি ভাজতে হবে না। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি আলু আর পটলগুলোকে ভেজে নিব। আলু আর পটলের মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সবজিগুলো একটুখানি ভেজে নিব। সবজিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিটা ভেজে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর একটুখানি আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর একটুখানি পানি দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, একটুখানি ভাজা জিরার গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর প্রথমেই ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে একটু সিদ্ধ করে নিব আর কষিয়ে নিব মশলাটা। আলু আর মশলাটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে পটলগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে একটুখানি কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। আর দেখতেই পারছেন পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে ডালের বড়ি দেওয়া হবে তো এই জন্য পানিটা একটু বেশি লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিয়েছি। পানি দেওয়ার পর আমি 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। এর মধ্যেই আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো একে একে সবগুলো সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডালের বড়িগুলি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এর মধ্যে কিন্তু ডালের বড়িগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কুচি করা কিছু ধনিয়া পাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো রেখে দিব। এবার ঢাকনা তুলে নামিয়ে পরিবেশন করে নিলেই হলো। তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে কাতলা মাছ রান্না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো